গল্প শুনতে ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দেখলে ফলো করুন আমার পেজ। কৈলাসহরের এক ছোট্ট পুরনো বাড়িতে 14 বছরের এক কিশোর রাজু সংসারের ঘানি টানত। তার কাঁধে ছিল অনেক দায়িত্ব, কারণ তার মা বাবা দুজনেই ছিলেন অসুস্থ, প্রায় শয্যাশায়ী। বাবার সামান্য পেনশনটুকুই ছিল তাদের একমাত্র অবলম্বন। কিন্তু এত কষ্টের মধ্যেও রাজুর চোখে জ্বলত এক স্বপ্ন, বড় ডাক্তার হওয়ার। দিনের শুরুতেই রাজুর ঘুম ভাঙত। মায়ের জন্য গরম জল করার থেকে শুরু করে বাবার ওষুধ দেওয়া, ঘরের কাজকর্ম সামলানো সব একা হাতে করত সে। তারপর ছুটে যেত স্কুলে, বন্ধুদের সাথে হাসি মুখে মিশত, কিন্তু তার মনের গভীরে সবসময় থাকতো তার বাবা মায়ের চিন্তা। স্কুল থেকে ফিরে আসার পরে আবার সঙ্গে সঙ্গে সংসারের কাজে লেগে পড়ত রাজু। রাতের নিস্তব্ধতা যখন শহরকে গ্রাস করত, তখন টিমে টিমে আলোয় বই খুলে বসত রাজু। ক্লান্ত শরীর, তবুও চোখের পাতা এক করত না। পাড়ার মানুষ রাজুকে খুব ভালোবাসত। এত অল্প বয়সে এত দায়িত্ব পালন করা, আবার পড়াশোনায় মনোযোগী হওয়া দেখে অবাক হতেন সবাই। রাজু ছিল ভদ্র, শান্ত, সবসময় হাসি খুশি। কারো কোনো প্রয়োজনে ডাকলে ছুটে যেত সে, তাই পাড়ার সকলের কাছে ছিল খুব আদরের। এভাবে দিন কাটতে লাগলো। রাজুর ঐকান্তিক চেষ্টা আর কঠোর পরিশ্রমের বৃথা গেল না। মাধ্যমিক পরীক্ষায় সে দারুণ ফল করল। সকলের মুখে হাসি ফুটল। বিশেষ করে অসুস্থ বাবা মায়ের চোখে আনন্দাশ্রু দেখা গেল। উচ্চ মাধ্যমিকেও সেই সাফল্যের ধারা বজায় রাখল রাজু। তার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাওয়া। এরপর এলো মহেন্দ্রক্ষণ, ডাক্তারি পড়ার সুযোগ। সীমিত সাধ্যের মধ্যে রাজুর জন্য এটা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। তবুও পাড়ার কিছু মানুষ, স্কুলের শিক্ষক শিক্ষিকারা এগিয়ে এলেন সাহায্যের হাত বাড়াতে। তাদের উৎসাহ আর আর্থিক সহায়তায় রাজু ভর্তি হলেন মেডিকেল কলেজে পড়াশোনা করার সময় নতুন পরিবেশহীন পরিশ্রম, তার উপর সংসারের চিন্তা, সব মিলিয়ে রাজুকে প্রতিনিয়ত লড়াই করতে হতো। কিন্তু ছোটবেলা থেকেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে যুদ্ধ করতে করতে তার মনোবল ছিল পাথরের মতো দৃঢ়। দিনের পর দিন, রাতের পর রাত জেগে সে পড়াশোনা করত, বন্ধুদের সাথে জ্ঞান ভাগ করে নিত, শিক্ষকের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনত। অবশেষে একদিন রাজুর স্বপ্ন সত্যি হলো। সে সফলভাবে ডাক্তারি পাশ করল। সেই দিন তার মনে যে আনন্দ হয়েছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সে ছুটে গেল তার বাবা মায়ের কাছে, তাদের পায়ের ধুলো নিয়ে প্রণাম করল। দুর্বল শরীরেও বাবা মায়ের চোখে সেদিন গর্বের ঝিলিক দেখা গেল। ডাক্তার হয়ে রাজু তার শহরে ফিরে এলো। সে বুঝতে পারত তার শহরের মানুষের ভালো চিকিৎসার কতটা অভাব। দীর্ঘদিনের স্বপ্নকে সত্যি করে 42 বছর বয়সে রাজু তার নিজের শহরে একটি ছোট হাসপাতাল প্রতিষ্ঠা করল। সেই হাসপাতালে গরিব দুঃখী মানুষদের জন্য সবসময় খোলা থাকত সেবার দরজা। ছোটবেলায় সেই কষ্টের দিনগুলো রাজুকে শিখিয়েছিল মানুষের দুঃখ বুঝতে। তাই তার হাসপাতালে শুধু চিকিৎসা হতো না, পাওয়া যেত আন্তরিক ভালোবাসা আর সহানুভূতি। আজ রাজুকে সবাই চেনে একজন সফল ডাক্তার, একজন মানবদরদী মানুষ হিসেবে। কৈলাসহরের মানুষ গর্ব করে রাজুর কথা বলে। সে ছেলেটা একদিন অসুস্থ বাবা মায়ের সেবা করত আর রাত জেগে স্বপ্ন দেখত। ছেলেই আজ হাজারো মানুষের সুস্থ জীবনের আশা হয়ে উঠেছে। রাজুর জীবন সত্যি এক অনুপ্রেরণা ও অদম্য ইচ্ছাশক্তি। কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা যায়। গল্প ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, ফেসবুকে দেখলে ফলো করুন আমার পেজ। নমস্কার।